নমস্কার। কিছুক্ষণ আগেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম এখন আপনারা আধার কার্ডে কেয়ার অফ দিয়ে আপনারা যে বাবার নাম অথবা স্বামীর নাম বসাতেন সেটি কিন্তু আর বসাতে পারবেন না। আধারে কিন্তু এখন নতুন এই রুলসটা চালু হয়েছে। এখান থেকে যখন অ্যাড্রেস আপডেট অপশনে এসে আপনারা আপডেট আধার অনলাইন এই অপশনে ক্লিক করতেন, তারপর প্রসিড টু আপডেট আধার এই অপশনে যখন ক্লিক করতেন, এখানে আপনারা কেয়ার অফ দিয়ে আপনারা আপনাদের বাবার নাম, গার্জেনের নাম অথবা স্বামীর নাম বসাতে পারতেন। অবশ্য সাপোর্টিং ডকুমেন্টে আপনার কেয়ার অফ দিয়ে যে নামটা থাকতো সেটাই এখানে কিন্তু আপনি টাইপ করে দিলেই আধার যখন আপডেট হয়ে যেত তখন কিন্তু কেয়ার অফ দিয়ে সেই নামটি চলে আসতো। এখন কিন্তু এই অপশনটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখন আপনারা কি করে আধার কার্ডে কেয়ার অফ দিয়ে আপনারা আপনাদের বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করবেন সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। আমি এখন লগ ইন করে নিয়েছি আমার আধার নাম্বারের মাধ্যমে ওটিপি পুট করে। এরপর অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করব। এখান থেকে আপনারা পেয়ে যাবেন দুটো অপশন। প্রথম অপশনে তো আপনার কোনো কাজ হচ্ছে না কারণ এখানে কেয়ার অফ দেওয়ার জায়গাটা নেই, কিন্তু আপনি চাইছেন আধারে কেয়ার অফ এটা যোগ করতে। সেই জন্য সেকেন্ড অপশন হেড অফ ফ্যামিলি বেস বা HOF বেস অ্যাড্রেস আপডেট এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে বা সিলেক্ট করতে হবে। আমি আপাতত এই অপশনটা সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করার পর এখানে কিছু কিছু ইনস্ট্রাকশন চলে আসছে, কি কি আপলোড করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা তো আমি ভিডিওতেই বলে দেবো। সেই জন্য সরাসরি নেক্সট অপশনে ক্লিক করছি। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিড হেল্প বলে একটা ভিডিও গাইডলাইন চলে আসছে, এটাও আপনারা দেখে নিতে পারেন অথবা আমার ভিডিও দেখতে পারেন। এখানে আপনার কারেন্ট ডিটেল বা কারেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু এখানে শো হবে। এখানেও কিন্তু আপনার বাবার নামটা থাকছে না। আগে কিন্তু আপনার বাবার নাম যদি আপনি অ্যাড্রেস ডিটেলের জায়গায় কেয়ার অফ দিয়ে অ্যাড করে রাখতেন, পরবর্তীকালে যদি কারেকশন করতেন সেক্ষেত্রে এখানে কেয়ার অফ দিয়ে আপনার বাবার নামটা থাকতো। যদিও ডাউনলোড করলে কিন্তু বাবার নামটা থাকছে। যারা অলরেডি এই সিস্টেম চালু হওয়ার আগে বাবার নাম অ্যাড করে রেখেছেন তারা যদি এখন ডাউনলোড করেন বাবার নামটি দেখতে পাবেন। কিন্তু এখানে কারেন্ট অ্যাড্রেসের জায়গায় শুধু অ্যাড্রেসটি দেখাবে, কেয়ার অফ দিয়ে কারোর নাম দেখাবে না। পেজটিকে স্ক্রোল করে একটু নিচের দিকে এলে যার আধারের থ্রু আপনি আপনার আধার কার্ডটি কারেকশন করতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে বসাবেন, বা যার নামটি আপনি কেয়ার অফের জায়গায় রাখতে চাইছেন তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে তার সাথে আপনার সম্পর্ক। এখান থেকে কিন্তু অনেকগুলো সম্পর্কের অপশন পেয়ে যাবেন। কি কি অপশন পাচ্ছেন দেখুন। চাইল্ড হতে পারে, ফাদার হতে পারে, লিগাল গার্জেন হতে পারে, মাদার, সিবলিং অথবা স্পাউস। মানে বিবাহিত মহিলারা স্পাউস সিলেক্ট করবে এবং অন্য যে কোনো কেউ ফাদার অথবা মাদার সিলেক্ট করতে পারে। আমি আপাতত এটা ফাদার সিলেক্ট করছি। তারপর এখানে দিতে হবে সিলেক্ট ডকুমেন্ট টাইপ। সিলেক্ট ডকুমেন্ট টাইপ হিসাবে এখানে কিন্তু এতগুলো ডকুমেন্ট আছে, খুব বেশি নেই। কি কি ডকুমেন্ট আছে দেখুন। বার্থ সার্টিফিকেট হতে পারে। বার্থ সার্টিফিকেটটা এই কারণেই বৈধ কারণ বার্থ সার্টিফিকেটে আপনার নাম এবং আপনি কেয়ার অফ দিয়ে যার নাম রাখতে চাইছেন তার নামটা কিন্তু আছে। ধরা যাক আপনার নাম A এবং আপনার বাবার নাম হয়তো B। এবার আপনি আধারে ফোন নাম্বার আপডেট করেছেন যার ফলে আপনার বাবার নাম আউট হয়ে গেছে। এবার আপনি চাইছেন আপনার বাবার নাম B এটা যেন আপনার আধার কার্ডে থাকে, সেই জন্যই তো আপনি এই অপশনটা সিলেক্ট করেছেন। সেক্ষেত্রে আধার কার্ড দেওয়ার যে এই যে জায়গাটা আছে এখানে আপনার বাবার আধার কার্ড নাম্বারটা পুট করবেন। মনে রাখবেন আপনার বাবার আধার কার্ডেও যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে। তারপর এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন। যদি লিগাল গার্জেনের নাম আপলোড করতে চান আধার কার্ডে সেক্ষেত্রে প্রুফ অফ লিগাল গার্জেন এরকম যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা আপলোড করতে পারেন। পাসপোর্ট যদি থাকে সেটা আপলোড করতে পারেন। মনরেগা কার্ড বা জব কার্ড যদি থাকে যেখানে ফটো পেস্ট করা আছে সেখানে যদি আপনার বা আপনার নাম এবং গার্জেনের নাম অথবা স্বামীর নাম অথবা বাবার নাম যেটাই আছে সেটা যদি অ্যাটাচ থাকে সেটা আপনারা এখানে আপলোড করতে পারেন। SC/ST সার্টিফিকেটও বাবার নাম থাকে সেটাও হতে পারে। বিবাহিত মহিলা যারা বাবার নাম চেঞ্জ করে স্বামীর নাম করতে চাইছেন সেক্ষেত্রে তাদের ম্যারেজ সার্টিফিকেটটাই যথেষ্ট। এখানে দেখুন ম্যারেজ সার্টিফিকেট অপশন আছে, এটাও কিন্তু আপনারা আপলোড করতে পারেন। মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু আপলোড করতে পারেন। মোটামুটি যে ডকুমেন্টগুলো এখানে আছে আপনারা একবার ভালো করে দেখে নেবেন। যেটা আপনার সাপোর্টিং ডকুমেন্ট যেটা আপনার কাছে থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর ওকে করে দেবেন। তারপর সেই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে 2 MB PDF ফরম্যাটে। আমি আপাতত সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করব, তারপর কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করব, তারপর ডকুমেন্টটা এখান থেকে আপলোড করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। অবশ্যই এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই, যখনই এখানে আপনারা ওপরের দিকে যে ব্যক্তির নাম আপনি কেয়ার অফ হিসাবে রাখতে চান তার আধার নাম্বার যখনই পুট করবেন তার আধার রেজিস্টার ফোন নাম্বার কোনটা আছে সেটার কিছুটা সংখ্যা এখানে শো হবে। যদি এখানে ফোন নাম্বার শো না হয় তাহলে কিন্তু এই কাজটি কমপ্লিট করা যাবে না। সেই জন্য আমি বারবার বলছি যে ব্যক্তির নাম আপনি কেয়ার অফ হিসাবে রাখতে চান তার অবশ্যই আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এবার এখানে অনেক ব্যক্তি হয়তো বলতে পারেন আমার এখানে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে একটাও নেই, সেক্ষেত্রে আমি কি আপলোড করব? সেক্ষেত্রে এখানে দেখুন একটা অপশন আছে সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফিকেশন ফরম্যাট ফর HOF বেসড অ্যাড্রেস আপডেট। তখন কিন্তু এই জিনিসটা আপনাকে আপলোড করতে হবে। এবার এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি এবার আলোচনা করে দিচ্ছি। সেলফ ডিক্লারেশনটা অ্যাকচুয়ালি হয় এই রকম। আমি এখানে কিছু কিছু ফিল করে রেখেছি আপনার সুবিধার জন্য। ধরুন শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে রামবাবুর ঠিকানায়। শ্যামবাবুর বাড়ি হচ্ছে রাজস্থান, রামবাবুর বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সেক্ষেত্রে আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন আপনাকে কি ফিল করতে হবে, যদিও এই ফর্মটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ফর্মটা আপনার সামনে শো হচ্ছে না, এই ফর্মটায় আপনাকে কি করতে হবে দেখুন। প্রথমে আই দিয়ে যে নামটা আছে সেখানে হচ্ছে রামবাবুর আধার অনুযায়ী নামটা দিতে হবে।
বারবার বলে রাখছি, শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে কিন্তু রামবাবুর ঠিকানা অনুযায়ী। তার মানে রামবাবুর ঠিকানা এখানে হলো ফিক্সড। তাই সবার আগে এখানে রামবাবুর আধার অনুযায়ী নাম, রামবাবুর ঠিকানা যেটা আধার কার্ডে আছে, এবং তার শেষে রামবাবুর আধার নাম্বারটা এখানে পুট করে দিতে হবে। এটা হলো। এরপর 1 নম্বর কলামে দিতে হবে যার ঠিকানা পরিবর্তন হবে, মানে শ্যামবাবুর ঠিকানা পরিবর্তন হবে, শ্যামবাবুর নাম, শ্যামবাবুর আধার নাম্বার এবং রামবাবুর সাথে শ্যামবাবুর কি সম্পর্ক সেটা এখানে দিয়ে দিতে হবে। সেকেন্ড কলামে শুধু শ্যামবাবুর নাম এখানে দিতে হবে এবং থার্ড কলামেও এক জায়গায় শুধুমাত্র শ্যামবাবুর নাম দিতে হবে, আর কিছু নয়। আর একদম শেষকালে এই যে ফর্মটা আছে, ফর্মটা সই করবে কিন্তু রামবাবু। মানে অ্যাকচুয়ালি এই ফর্মটা হলো রামবাবু শ্যামবাবুকে অথরাইজ দিচ্ছেন যে তিনি আমার আধার কার্ডের অ্যাড্রেসটা নিজের আধার কার্ডে করতে পারবেন, সেই জন্য এটা রামবাবু সই হবে এবং এখানে তারিখটা হবে। এই ফর্মটা আপনাকে ম্যানুয়ালি ফিল করে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর আবার একই সিস্টেম, পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে মেক পেমেন্ট করে দেবেন। 50 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আপনার সামনে একটি এসআরএর নাম্বার জেনারেট হয়ে যাবে এবং এই এসআরএর নাম্বারের মাধ্যমে আপনি চেক করে দেখতে পারবেন কি হলো। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর রিসিটে যে এসআরএর নাম্বারটি আছে ওটাই কিন্তু এবার আপনার বাকি কাজটা করবে। কিরকম ভাবে বাকি কাজটি করবে? হেড অফ দ্য ফ্যামিলি বা কেয়ার অফ দিয়ে আপনি যার নাম রাখতে চাইছেন, এবার তাকে আধারের ওয়েবসাইটে এসে তার আধার নাম্বার এবং ওটিপি পুট করে মাই আধারে লগ ইন হয়ে যেতে হবে। এবারে কিন্তু আপনি আর লগ ইন হবে না, এবারে কিন্তু ওই দ্বিতীয় ব্যক্তি বা কেয়ার অফ দিয়ে যার নাম রাখতে চাইছেন সেই ব্যক্তিকে এই মাই আধার পোর্টালে এসে লগ ইন করতে হবে। লগ ইন করার পর একদম নিচের দিকে এসে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশনটায় তাকে ক্লিক করতে হবে। এরপর এন্টার এসআরএন, মানে পেমেন্ট করার পর আপনি যে এসআরএন নাম্বারটি পেয়েছেন সেই এসআরএন নাম্বারটি এখানে পুট করার পর এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। আপনি কেয়ার অফ দিয়ে যার নাম রাখতে চাইছেন সেই ব্যক্তিকে কিন্তু ক্লিক করতে হবে, এটা কিন্তু আপনি করবেন না। তিনি এখানে অ্যাকসেপ্ট করার পর তবেই কিন্তু আপনার প্রসেসিং এর কাজটা শুরু হবে। একবার ইনি অ্যাকসেপ্ট করে দিলেই আধার কর্তৃপক্ষ জিনিসটি ভেরিফাই করবে। তারপর কিন্তু তারা যখনই অ্যাপ্রুভ দিয়ে দেবে তখনই কিন্তু আপনি আধার কার্ড যখন ডাউনলোড করবেন আপনি কিন্তু দেখতে পাবেন কেয়ার অফ দিয়ে আপনি যার নাম রাখতে চাইছেন তার নামটিই চলে এসছে এবং আপনার যে অ্যাড্রেসটি আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসেই কিন্তু আপনার ঠিকানাটা চেঞ্জ হয়ে চলে আসবে। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আধার কার্ড কারেকশন করতে পারবেন এবং আধার অ্যাড্রেস চেঞ্জ করার সময় আপনি কেয়ার অফ দিয়ে যার নাম রাখতে চাইছেন তার নামটাও রাখতে পারবেন। এক্ষেত্রে স্বামীর নাম, বাবার নাম, মায়ের নাম, এছাড়া লিগ্যাল গার্জেন হিসেবে আপনি যার নাম রাখতে চাইছেন তার নাম এখানে কিন্তু অ্যাড করা যাবে। আশা করি আপনারা আধার কার্ডের এই ফুল প্রসেসটি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।